এত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করি, তোমরা দেখো সবাই, কিন্তু সাবস্ক্রাইব কেন করো না বলো তো? ইনস্টাতে তোমরা অনেকেই দেখো, আমাকে অনেকেই ফলো করো, কিন্তু ইউটিউবে কেন সাবস্ক্রাইব করো না? তো যাই হোক, যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে দিও। এই পাকা টুসটুসে চালতাটার আচার বানাবো আজ। এত ঠান্ডা লেগেছে, টক ঝাল মিষ্টি কোনো জিনিস ছাড়া কিছুই মুখে স্বাদ ফেরাতে পারবে না। তো আমি এখানে প্রথমেই কেটে নিয়েছি চালতাটা ধুয়ে, তারপর একটু থেতো করে নিলাম, তাহলে মশলাটা খুব ভালো করে ভেতরে ঢুকবে আর সেদ্ধটাও হবে। কোনো আচারই কিন্তু ভাজা মশলা ছাড়া কমপ্লিট হয় না। তো ভাজা মশলা বানানোর জন্যে আমি এখানে নিয়েছি জিরে, মৌরি, ধনে আর বেশি করে শুকনো লঙ্কা। তোমাদের অ্যাকর্ডিং ঝাল তোমরা দেবে, একটু ঝাল ঝাল খাবো তার জন্য শুকনো লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি। এবার এগুলোকে খালি কড়ায় নেড়ে গুঁড়ো করে নিলাম। একদম মিহি গুঁড়ো কিন্তু আমি করিনি, একটু দানা দানা রেখেছি। আচারে এটা যখন মুখে পড়বে তখন দারুণ লাগবে খেতে। এবার সেই থেতো করা চালতাগুলো একটা কড়াইয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে নুন, হলুদ আর জল দিয়ে এখানে আমি চালতাটাকে সেদ্ধ করে নিয়েছি। হাফ বয়েল করে নেব, তাতে চালতার কষটাও বেরিয়ে যাবে। আর যতটুকু বাকি হওয়া থাকবে সেদ্ধ হতে, সেটা গুড়ের সাথে যখন জাল করব তখন হয়ে যাবে। এবারে কড়াইয়ে অল্প সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এই পর্যায়ে তোমরা 5 ফোড়নও ফোড়ন দিতে পারো, আমি দিইনি। তারপর সেদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে একটু হালকা করে তেলের সাথে নাড়িয়ে নেব 2 মিনিট। তারপর এখানে আখের গুড় বা যেটাকে আখি গুড় বলো, সেটা আমি অ্যাড করে দিলাম। দেখো, এই চালতাটা যেহেতু একটু পাকা ছিল, টক ভাবটা একটু কম ছিল অন্যান্য চালতার তুলনায়, তাই আমি এখানে 150 থেকে মোটামুটি 200 গ্রামের মতন দিয়েছি গুড়। চালতায় যে পরিমাণ টক থাকবে সেটা চেক করে সেই অ্যাকর্ডিং তোমরা গুড়ের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারো। এইবার গুড়টাকেও জাল করতে হবে, আর জাল হওয়ার সাথে সাথে চালতাটাও সেদ্ধ হয়ে যাবে। আমি একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে চালতাটা জাল হতে হতে কিন্তু রঙটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এটা তোমরা স্কিপও করতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো। ভালো করে চালতার সাথে জাল দিতে দিতে আমি এখানে একটু ভাজা মশলার গুঁড়োও ছড়িয়ে দিলাম, যেই গুঁড়োটা আগে থেকে করিয়ে রেখেছিলাম। 2 চামচ মতন ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে শুকনো লঙ্কাটা আছে, ঝালটাও ছড়িয়ে যাবে আচারটাতে। দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে যেতে হবে। এখান থেকে কিন্তু একদম সরা যাবে না, চালতার আচারের সামনে থেকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে গুড়টাকে শুকিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি আমাদের ইয়াম্মি চালতার আচার। তোমরা যদি অনেক বেশি পরিমাণে বানিয়ে এটা সারা বছরের জন্য বা কয়েক মাসের জন্য স্টোর করে রাখতে চাও, তাহলে জাল করার সময় একটু ভিনিগার অ্যাড করে দেবে, আর আচারটা ঠান্ডা হলে কাচের বয়ামে টাইট করে আটকে রেখে দেবে স্টোর করার জন্যে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের কার কোন আচারটা খেতে বেশি ভালো লাগে সেটাও জানিও। আমের আচার, কুলের আচার না চালতার আচার। বাই।